হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ ভিডিও শুরুতে যে আমি বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে কিন্তু। আচ্ছা, এই যে জঙ্গলটা যে পাশ দিয়ে আমরা যাচ্ছি, সুন্দর একটা রাস্তা, এটা হচ্ছে গড়বেতার জঙ্গল, ঠিক আছে? তো খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা ফার্স্ট লোকেশনে প্রথমে পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লোকেশন। গিয়ে পরে দেখি সব কিছুই খুব ভালো ছিল, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু শ্যুটের ওরা যে জিনিসটা চাইছিল শ্যুটের জন্য ফটোগ্রাফাররা হয়তো কোনোভাবে সেটা ছিল না। তাই আর দেরি না করে আমরা নিজেদের হোটেলে চলে যাই। এটা ছিল হলিডে রিসোর্ট, যেখানে আমরা স্টে করেছিলাম। আর তোমাদের সাথে আমার রুম ট্যুরটা শেয়ার করছি। দেখো আমার রুমটা কীরকম ছিল। এটা হচ্ছে আমার রুম। খুবই স্পেসিয়াস ছিল, খুব সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন, প্রপারভাবে সব জিনিসগুলো রাখা। আর এটা হচ্ছে হট কেটেল। আমার ভীষণ গলা ব্যথা, সর্দি, কাশি, এই জন্য আমার হট ওয়াটার ভীষণ দরকার ছিল। তো চলো বাথরুমটা দেখে নিচ্ছি। এটা হচ্ছে বাথরুম, ভীষণ সুন্দর ছিল, কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে আমার রুম থেকে বাইরের ভিউটা। আমি তো ঝটপট রেডি হয়ে গেছিলাম শ্যুটের জন্য, আর রেডি হয়েই বাইরের ভিউটা তোমাদের সাথে দেখালাম যে কতটা সুন্দর। দেন লোকেশনে যাই। এটা হচ্ছে আমার মিষ্টি ক্লায়েন্ট। ও বলছে আমাকে একটা সুন্দর মেকআপ করে দিতে, কিন্তু লাইনার কাজল পরানো চলবে না, লিপস্টিক পরিয়ে দিতে হবে পিঙ্ক কালারের। তো তারপর ওর মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। এরপর ওর ডিমান্ডগুলো জেনে নেওয়ার পর, ওর মেকআপ কমপ্লিট করে দেওয়ার পর ওর বোন বলছে যে আমাকে একটা ব্লু কালারের আই মেকআপ করে দাও। আমার আই মেকআপটা ব্লুই চাই। আমি ওকে বোঝালাম যে ব্লু কালারের আই মেকআপ তোমার আউটফিটের সাথে একদম ভালো লাগবে না। তাই ওকে বোঝানোর পর কোনো রকমে বুঝিয়ে যে ছোটো বাচ্চা, তোমার খুব হার্শ লাগবে দেখতে, আর যেহেতু ডে লাইটে শ্যুট হবে ভালো লাগবে না, সেই জন্য ওকে আমি আমার মতো করে মেকআপ করে দিয়েছিলাম, একটা লাইট বেস। তো দেন ও আমাকে এটা শেয়ার করছে যে আমার খুব ভালো লেগেছে। আর ও ডলকে নিয়ে এসছে আমার সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য। আমাকে বলছে যেটা হচ্ছে পলি, আমার ফ্রেন্ড। তাই যাই হোক, দেন শ্যুট স্টার্ট হয়ে গেছে। এইদিকে শ্যুট চলছে, ফটোগ্রাফাররা ফটো ক্লিক করছে, আর আমি তোমাদের সাথে লোকেশনটা ঘুরে ঘুরে শেয়ার করছি। খুব সুন্দর ছিল জায়গাটা, ভীষণই ভালো ছিল। আর কোনো কিছু মানে মনে হচ্ছিল না যে, এরম ফিল হচ্ছিল যে মানে খুব শান্তি, মানে খুবই শান্তি একটা জায়গা, মানে ভীষণ ভালো একটা পরিবেশ, ফাঁকার মধ্যে ছিল। আর দেখো আমি একটু ক্যাট মেরে নিয়েছি, ক্যাট মেরে একটু পোজ দিয়ে কয়েকটা ছবি তুলছিলাম আমি এখানে। আর তারপরেই এই করতে করতে রাত হয়, শ্যুট করতে করতে নাইট শ্যুট স্টার্ট হয়ে যায়। দেন শ্যুট চলার পর শ্যুট কমপ্লিট হয়। দেন আমি আমার রিসোর্টে চলে গেছিলাম। দিয়ে আমার পুল দেখে তো আমি আর থাকতে পারছিলাম, সুইমিং পুলে একবার তো নামতেই হবে। এত শরীর খারাপ নিয়েও আমি একদম পুলে নেমে পড়েছি। একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছিলাম। দেন বেশিক্ষণ তো জলে থাকা যাবে না, কারণ পরের দিন আবার শ্যুট। তাই আর কোনো কিছু দেরি না করে পরের দিন আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একদম শ্যুটের জন্য। এটা শ্যুটের পাশেই সি বিচটা ছিল, সেই জন্য একটুখানি চলে গেছিলাম। দেন শ্যুটের লোকেশনে চলে এসেছি। এখানে শ্যুট এখনও স্টার্ট হয়নি, এরপর শ্যুট স্টার্ট হবে। সব কিছু রেডি করছে ফটোগ্রাফাররা। দেন আমি শ্যুটের ওখানে গিয়ে দেখছি যে না, ফটোগ্রাফারদের শ্যুট এখন স্টার্ট হয়ে গেছে। আমি বসে বসে কী বা করব, তখন কোনো কিছু ভেবে না পেয়ে আমি আবার চলে গেছিলাম ওখানে সানা রিসোর্ট যেটা ছিল, যেখানে শ্যুট হচ্ছিল, সেখানে আমি একটুখানি সুইমিং পুলে পোজ দিয়ে নিচ্ছিলাম, পোজ দিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। দেন শ্যুট ওখানে কমপ্লিট। এরপর আমি চললাম বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে অন্য ভিডিও।